আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। যেহেতু আজকে ঈদের দিন সকাল, তাই আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। আমাদের বাড়িতে আনা হয়েছে সেমাই, একটা নারকেল আনা হয়েছে পেঁয়াজ, আলু, আনা হয়েছে আলাউদ্দিনের মিষ্টি অপূর্ব সৃষ্টি লাচ্ছা সেমাই, আনা হয়েছে খিচুড়ির জন্য ডাল, আনা হয়েছে গরুর গোশত। এখন আমি রান্নাঘরে চলে যাব এবং আমি রান্না করব সেমাই। আরও আমি অনেক কিছুই রান্না করব গাইস। ঈদের দিন যেহেতু সকাল, খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না আমার হয়ে গেছে। এখন আমি রান্না করব সেমাই, এবং আমি সেমাই রান্না হয়েও গেছে। এই দেখুন আমার সেমাই রান্না শেষ। আমি এখন এখানে কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দিয়ে সেমাইটা নামিয়ে ফেলবো। এটা অনেক পাতলা মনে হচ্ছে, কিন্তু এখন গরম তাই এত পাতলা মনে হচ্ছে। যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে, তাই আমি পাতলাই সেমাইটা নামিয়ে ফেললাম। কারণ পরে ঠান্ডা হলে সেমাইটা ঘন হয়ে যাবে। আর যেহেতু ঈদের দিন সকাল, আমাদের ফ্যামিলির সকলে এই সেমাইটাই পছন্দ করে, তাই এটাই আগে রান্না করে নিলাম। সেই সাথে আমি আরও আগে রান্না করে নিয়েছি খিচুড়ি আর লাচ্ছা। এখন আমি অল্প একটু গরুর গোশত রান্না করব। অল্প করে একটু গরুর গোশত রান্না করে নেব, কারণ যেহেতু এটা আমাদের সকালের খাবার, দুপুরে আবার আমি রান্না করব, তাই আমি সকালের জন্য অল্প একটু গরুর গোশত রান্না করে নিলাম, যাতে সকালে শেষ হয়ে যায়। এই দেখুন আমি এটা প্রেসারে বসিয়ে সব রকম মশলা দিয়ে প্রেসারে মাখিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন পানিও দিয়ে দিয়েছি, এবং আমি পরিমাণ মতন পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রেসারে দিয়ে দেব। আমি গরুর গোশতটা প্রেসারে রান্না করি, কারণ আমাদের ফ্যামিলি সকলে প্রেসারের গোশতটাই খেতে পছন্দ করে, কারণ গোশতটা অনেক নরম হয়। শুধু আমি প্রেসারে রান্নাটাই সকলে খেতে পারে না। এটাকে আবার আমি ঢেলে কড়াইতে জাল করে নিব। কড়াইতে জাল করে নিলে গোশতটা অনেক সুস্বাদু হয়ে যায়। দেখুন আমি প্রেসার থেকে নামিয়ে কড়াইতে জাল করে নিয়েছি। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।